জল নাই, জলের জন্য আজ এক সপ্তাহ কলে জল পড়েনি। জল নাই কলে যে আমাদের 1 মাস করে কলে কল আছে, জল নাই। জল নাই আমাদের গ্রামে, জল নাই। সোসাইটি শালবাগানে জল পড়া, অথচ আমাদের গ্রামে জল পাই না। আমরা 5 দিন জল পাইনি আমরা। দীর্ঘদিন ধরে পানীয় জল না মেলায় প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো কুলটি বিধানসভার 103 নম্বর ওয়ার্ডের জসাইটি গ্রামের মহিলারা। জল নাই কলে যে আমাদের 1 মাস করে কলে কল আছে, জল নাই। কাউন্সিলরকে আপনারা জানিস? ওই জন্যই তো জানাবার জন্যই তো দাঁড়াচ্ছি এখানে, জানুক সবাই। প্রশাসন কি জানে? হ্যাঁ, প্রশাসনকে না, প্রশাসন জানে। তীব্র দাবদাহের মধ্যে স্বল্প শক্তি পেতে সবথেকে বড় প্রয়োজনীয় হচ্ছে পানীয় জল। আর এই পানীয় জল দীর্ঘ 4 থেকে 5 দিন ধরে না মেলায় শেষমেশ আসানসোল পৌর নিগমের কুলটি বিধানসভার 103 নম্বর ওয়ার্ডের জসাইডি গ্রামের মহিলারা ঝলবাগান স্থিত বরাবর পুরুলিয়া মুখ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে। জল নাই আমাদের গ্রামে, জল নাই। সোসাইটি শালবাগানে জল পড়া, অথচ আমাদের গ্রামে জল পাই না আমরা। 5 দিন জল পাইনি আমরা। কাউন্সিলর কে? কাউন্সিলর কে আছেন? আছে এখানে তারকনাথ ধীবর। কাউন্সিলরকে কি আপনারা জানিয়েছেন? জানিয়েছি, আজ সকালে ফোন করেছি, ওকে আমরা বলেছি যে জল যদি না ছাড়ে তাহলে আজ আমরা পথ অবরোধ করব। এলাকাবাসীর অভিযোগ, শুক্রবার থেকে পানীয় জলের সমস্যা শুরু হয়েছে। এ নিয়ে এলাকার কাউন্সিলর তারকনাথ ধীবরকে বারংবার জানানো হয়েছে, কিন্তু তাও পানীয় জলের সমস্যার সমাধান হয়নি। স্থানীয় মহিলাদের বক্তব্য, কাউন্সিলরকে বলা হয়েছিল যদি পানীয় জলের সমস্যার সমাধান না হয় তাহলে রাস্তা অবরোধ করবে। সেই মতো আজ রাস্তা অবরোধ করেন মহিলারা। আমাদের জল নাই, জলের জন্য আজ এক সপ্তাহ কলে জল পড়েনি। তো এটা কি এই এলাকার কাউন্সিলর বা প্রশাসনকে আপনারা জানিয়েছেন? হ্যাঁ, জন্য এসেছি। আমাদের যে 1 মাস শুক্রবারে জল পড়ছে, শুক্রবারে গোটা জসাইটি গ্রামে জল নাই, পুকুরে জল নাই। আমরা প্রশাসনকে জানাইছি, আমরা পুলিশকে জানাইছি, আমরা সবাইকে জানাইছি। সুরা এখনো হয়নি না, রোড ঘেরাও করেছিল, সেটার ব্যাপারে আমার কাছে কোনো জানকারি ছিল না। একটা হচ্ছে গল্প, আর আমাকে একদিন প্রায় শুক্রবারে হয়েছে ইয়েটা। তো আমাকে শুক্রবার হওয়ার পরে প্রায় ওই রবিবার দিকে আমাকে একবার জানিয়েছিল যে জল পাচ্ছি না। তো আমি ইঞ্জিনিয়ারের সাথে কথা বলি, তো বলেছিল, আমাকে আশ্বাস দিয়েছিল যে জলদির মধ্যে আমরা ব্যবস্থা করছি। জলের একটু সমস্যা চলছে, যেহেতু জসাইটি গ্রামটা অনেক উঁচুর মধ্যে আছে। আমাদের যে মাতাদি ট্যাঙ্কি আছে ওখান থেকে জসাইটি গ্রাম অনেক কিছু, তো ওখানে আমরা জল যতটুকু পেরেছি জল দিয়েছি। অপরন্তু আরেকটা লাইন করেছি গাঙ্গুটিয়া থেকে, সেই লাইনে বিকেলের দিকেও জল দেওয়া হয়। জসাইটি গ্রামে 2 বার জল দেওয়া হয়। তো আমরা কালকে আরও কথা বলেছি ইঞ্জিনিয়ারের সাথে, এবং আমাদের যে বাসক আছে, যে ওখানে ভাল্বম্যান, যে ভাল্ব খোলে, ওর সাথেও কথা বলেছি। ওকে বলেছি যে একটু দেখবেন যাতে জসাইটি গ্রামে জল যায়। প্রায় ঘণ্টাখানেক রাস্তা অবরোধের পর পাইপলাইনের ভাল্ব সুপারভাইজার বাসব চট্টরাজ আগামীকাল থেকে পানীয় জলের ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দিয়ে রাস্তা অবরোধ তুলে নেন মহিলারা।